আমরা কাছে যাই যদি নবীজির উপরে দরুদ পড়ি সালাম দেই, নবীজি নিজ কানে শোনে। আর দূর থেকে যদি আমরা দরুদ পড়ি সালাম দেই, ফেরেশতারা আপনার আমার নাম, জায়গার নাম, মা বাবার নাম সহ নবীজির কানে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী কি বলেছেন? একবার যদি কেউ দরুদ পড়ে তার উপরে 10টা রহমত নাজিল হয়। মিলাদুন নবীর মাহফিলের দরুদ হয় কি হয় না? কথা কর না। দরুদ হয় কি হয় না? সালাম হয় কি হয় না? তাহলে দরুদ সালাম পড়লে খুশি কে হয়? 10টা রহমত নাজিল করে 10টা গুনাহ মাফ করে দেন, 10 গুণ মর্তবা আল্লাহ তাকে বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি কি বলছি প্রথমেই যে তন্ন তন্ন করে হিসাব করলে একটা কাজ আপনি বের করতে পারবেন না যে এখানে বসে আমরা গুনার কাজ করছি। কথা কোন ঠিক কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজানের মধ্যে আমার নবীর নাম আছে। আজানে মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, কোনো মুয়াজ্জিনের চাকরি থাকবে না। কথা কন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি তো দিয়েছে। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ভালো না খারাপ? কথা কন না। এখন না, আমার আজানের মধ্যে আবার কিসের আবার নবীর কথা, এটা বাদ দিয়ে আমি পরের 2 লাইন আলোচনা করি। পরের 2 লাইন আজানের মধ্যে আমি সন্নিবেশিত করি হাইয়া আলাস সালাহ। কোনো মুয়াজ্জিনের চাকরি থাকবে? কথা বলেন, থাকবে? কেন থাকবে না? আজানের মধ্যে যা দিয়েছে এটা কম বেশি করার ক্ষমতা কারো? কথা বলেন না। কম বেশি করার ক্ষমতা কারো? আজানটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। আজান নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মাতামাতি শুরু হয়েছিল, মানে কিভাবে মানুষকে জামাতের জন্য নামাজে ডাকবে। মানুষকে কেউ বলেছিল আমরা বাঁশিতে ফু দিব, কেউ বলেছিল আগুন জ্বালাবো, কেউ বলেছিল ঘন্টা ধ্বনি বাজাবো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন এসেছে এই বাক্যগুলোর। আমরা যেইভাবে আজান দেই, আল্লাহর রাসূলের সাহাবীকে আল্লাহ স্বপ্নে দেখায় বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার ভাইয়ারা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টা লাইন যদি কেউ আজানে না বলে আজান হবে না, কোনো মুয়াজ্জিনের চাকরি থাকবে না। আমার আল্লাহ যে বলেছেন যেখানে আমার নাম স্মরণ হবে হাবিব গো, সেখানেই আপনার নামও স্মরণ হবে। তাহলে আজানের মধ্যে আমার আল্লাহর নামও আছে, নবীর নামও। আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না নাই? ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? ইকামতের মধ্যে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নামও। কথা কর না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2টা পাঠ কালিমের মধ্যে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 পাঠ যদি কেউ বিশ্বাস না করে, স্বীকৃতি না দেয়, তাকে মুসলমান বলা যাবে না, ইমানদার বলা। কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ মানে না, তাকে কি মুমিন বলা যাবে? তাকে কি নবীর উম্মত বলা যাবে? তাহলে তাওহীদ এবং রিসালাত 2টা মিলে এই তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ? নামাজের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আবার নবীও আছে না নাই? কোন জায়গায় আছে? কথা কোন? নামাজে কোন জায়গায় আছে? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ বৈঠকে আমরা যখন বসে যাই, আত্তাহিয়াতু পড়ি, তখন আমার নবীর স্মরণ আছে না নাই? তাও কিভাবে দেখছেন আপনি? সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার ভাইয়ারা, আপনাদেরকে আমার শুরুর যে কথাটা ছিল সেই দিকে আবার চলে যাই। দলমত সেলসেলা নির্বিশেষে নবী আমাদের সবার। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন, আজান কি সুন্নিদের আলাদা, আবার ওহাবিদের আলাদা? কথা কন না। ইকামত সুন্নিদের আলাদা, ওহাবিদের আলাদা। নামাজ সুন্নিদের আলাদা, ওহাবিদের। তাহলে আজান এক, ইকামাত এক,
নামাজ এক, খুতবা এক, মসজিদে প্রবেশের দোয়া এক, কবরে রাখার দোয়া এক, সব জায়গায় এক। সব জায়গায় যদি আল্লাহর নাম থাকতে পারে, সব জায়গায় যদি রাসূলের নাম থাকতে পারে, তাহলে আমার ভাইয়েরা রাসূলকে হাইলাইট করার জন্য এই শিরোনাম দিয়ে কোনো মাহফিল করলে কেন এটা বেদাত হবে আমাদের মাথায় আসে না। কথা বলেন, কোনো জায়গা থেকে তো বাদ দেওয়ার সুযোগ নাই। আজান থেকে বাদ দিতে পারতেছি না, ইকামত থেকে বাদ দিতে পারতেছি না, নামাজ থেকে বাদ দিতে পারতেছি না, কবর থেকে বাদ দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? কবরে 3টা প্রশ্ন হবে, কয়টা? মন খুলে বলেন। 1 নম্বরে প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে। যদি আমাদের কপাল ভালো হয়, আমরা যদি রব্বুল আলামিনের হুকুম মতো জীবনযাপন করে থাকি, তাহলে জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, আমাদের রব। আওয়াজ দিয়ে বলেন। আবার একটা কথা ভাই, এখন না বললে নয়, সা হলো শুধু সুন্নি সুন্নি করি, শুধু আশেক আশেক দাবি করি, আমি রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার ভাইয়েরা মাবুদের হুকুম আমি একটুও পালন করি না। 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে ধরা হয়, আমি কিছুই বুঝি না, নিয়ত কেমনে করতে হয় এটাও জানি না, তাকবীর বুঝি না, রুকু বুঝি না, সিজদা বুঝি না, তাহলে এই সুন্নির কোনো দাম আছে? বলেন ভাই, বেজার হন আর খুশি হন, এই সুন্নির কোনো দাম আছে? কেমনে তাকবীরে তাহরিমা বাঁধতে হয় এটাও জানে না, সালাম ফিরানোও জানে না, সূরা কেরাত শুদ্ধ নাই, নামাজ জানে না, তাহলে এই সুন্নির কোনো দাম? এই সুন্নি তুমি ভাই মুখে সুন্নি, আসল সুন্নি হইতে পারো নাই। কারণ সুন্নি কাকে বলা হয়? যে আমার নবীকে পরিপূর্ণ, নবীর সুন্নতকে পরিপূর্ণ অনুসরণ করে, সেই তো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে সুন্নি বললে আমাদের কোনো লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে না? সুন্নি বলাতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, কিন্তু আফসোস হলো ভাই, আমি যেন প্রকৃত সুন্নি হতে পারি। কথা বলেন না, আমি যেন সুন্নতওয়ালা সুন্নি হতে পারি। কথা বলেন না। তা আপনারে আমি যদি বলি ভাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, কবরে 1 নম্বরেই ধরতে হবে মার রব্বুকা, তোমার রবকে। জীবনে কোনোদিন রবের হুকুম মতো 1 ওয়াক্ত নামাজ আদায় করলাম না, তাহলে তো আমি ধরা খেয়ে যাব, আমি বলতে পারবো না আমার রবকে। কারণ নবী আমার বলেছে, তোমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করো, সুন্নি মানে সুন্নতের অনুসারী, নবীর অনুসারী, এক কথায় নবী বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো আমার নামাজ যেমন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যদি আমি সুন্নি হই, প্রকৃতপক্ষে নবীর আশেক হই, আশেকে রাসূল যদি হই, আমার নামাজের দরকার আছে না নাই? মুখ খুলেন না কেন? নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে আমি যদি হাজিরা দেই, নামাজে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করি, তাহলে কবরে যাওয়ার পরে 1 নাম্বার যে প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে, আমি সহাস্য বদনে বলে দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন তো রবকে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। কোনো সন্দেহ আছে? এবার ধরবে আমার দিনুক, তোমার ধর্মের নাম কি? আমরা ধর্ম পাইয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তোমার ধর্মের নাম কি? ধর্ম পেয়ে যদি খুশি হয়ে থাকি, ধর্ম আমাকে লেবাস পোশাক দিয়েছে, ধর্ম আমাকে আদব কায়দা শিক্ষা দিয়েছে, ধর্ম আমাকে বড়কে সম্মান করতে শিখাইছে, ধর্ম আমাকে ছোটকে স্নেহ করতে শিখাইছে, ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে রাস্তায় আমি কেমনে চলবো, ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে ব্যক্তিগত জীবন আমার কেমনে সুন্দর হবে, ধর্ম আমার পারিবারিক জীবন শিখাইছে, ধর্ম আমার রাষ্ট্রীয় জীবন শিখাইছে, ধর্ম আমার আন্তর্জাতিকভাবে আমি কিভাবে চলবো সব শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, তাহলে ধর্মের চিহ্ন, ধর্মের আলামত আমার বডির মধ্যে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু মুখে মুখে শুধু চাপাবাজি করলাম না, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে কোনো কাজ হবে? নাম দিয়ে কোনো পরিচয় হবে না। পরিচয় হবে তার আমলের মাধ্যমে। বৃক্ষ তোমার পরিচয় কি, সেটা পাওয়া যাবে ফলের মাধ্যমে। কথা কন না? কাঁঠাল গাছরে কেউ আম গাছ বলবে না নাকি?
নারিকেল গাছকে কেউ সুপারি গাছ বলবে না, তাল গাছকে কেউ বেল গাছ বলবে না, বলবে? বৃক্ষের পরিচয় হলো ফলে। আপনার আমার পরিচয় পাওয়া যাবে আপনার আমার আমল আখলাকের মধ্য দিয়ে। শুধু মুখ দিয়ে দাবি করলাম আমি অমুক তমুক, এতে কোনো কাজ হবে? 3 নম্বরে আসেন, ওই যে বলেছিলাম যে কবরেও তো আছে আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে আছে, আজানে আছে, ইকামতে আছে, আকাশে আছে, বাতাসে আছে, সব জায়গায় আছে, কবরেও আমার রাসূলের কথা আছে। কথা কন না? আছে? কি আছে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা তো আছে। আরেকটা 3 নম্বর প্রশ্ন ভুলে গেছেন, নবীজিকে দেখায় জিজ্ঞেস করা হবে ওই ব্যক্তিকে। সুবহানাল্লাহ বলেন না? কি দেখানো হবে? ওই ব্যক্তি কে? তখন আমি কি বলবো? কথা কন। কষ্ট হইতেছে ভাই? কষ্ট হইলে ইশারা দিবেন, জোর করে আলোচনা শোনানো যাবে। কে? তখন আমরা কি বলবো? জবান খুলে বলেন, কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে কি মধুর নাম! সুবহানাল্লাহ বলেন। কি মায়ার নাম, কি প্রেমের নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি প্রেম আপনার থাকে, যদি ভালোবাসা আপনার থাকে, নবীজির এতাত যদি আপনার ভিতরে থাকে, নবীজির অনুসরণ যদি আপনি করে থাকেন, তাহলে আমরা জবান খুলে মধুর সুরে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? আমরা তখন বলে দিব, রে ফেরেশতা, তুমি আমাদেরকে কার সম্পর্কে জিজ্ঞাসা করো? দুনিয়াতে কত ছেলেরা খালি মাথায় চুল কত মডেল করে চলতো, আমরা চলি নাই। সুবহানাল্লাহ বলেন। কত ছেলে চুলের মধ্যে কত কাটিং লাগাইতো, চুলের মধ্যে কত কালার লাগাইতো, আমরা করি নাই। আমরা শুধু সহজ সরল ভাবে একটা টুপি মাথায় দিতাম। চুল আমরা কাউকে দেখাই নাই, টুপি মাথায় দিয়েছি, কারণ আমরা জেনেছি টুপি মাথায় দেওয়া আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা টুপি মাথায় দিয়েছেন, কেউ আপনাকে বাধ্য করছে? কথা বলেন। টুপি মাথায় দিলে কত সুন্দর লাগে, কত মজা লাগে, দেখতে কত মায়া লাগে, কারণ এই টুপি আমার নবীর। যে এই সুন্দর চুলগুলো ঢেকে রেখেছে, মডেল করে নাই, কাটিং করে নাই, কোনো সিনেমার নায়ককে অনুসরণ করে নাই, কোনো খেলোয়াড়কে অনুসরণ করে নাই, নবীকে মহব্বত করে টুপি দিয়ে চুলগুলো ঢেকে রেখেছে, ওই ব্যক্তি তো সেই দিন সহাস্য বদনে বলে দিবে, ও ফেরেশতারা তোমরা কি জিজ্ঞাসা করো? উনি কে? ওনার জন্যই যৌবন বয়সে কত উস্কানি মানুষ দিত, কত মানুষ আমাদেরকে ক্রিটিসাইজ করত। টুপি মাথায় দিলে বুড়া বুড়া লাগে, টুপি মাথায় দিলে চাচা চাচা লাগে, টুপি মাথায় দিলে আঙ্কেল আঙ্কেল কয় যুবক মানুষকে, লম্বা জুব্বা গায়ে দিলে কত মানুষ দাদা কয়ে আমাদেরকে মস্কারা করত, হাসি তামাশা করত। এরপরও আমরা এগুলো আমাদের শরীর থেকে খুলি নাই, একমাত্র এই নবীর কারণে। মুখে দাড়ি রেখেছি অল্প বয়সে, কত মানুষ কত ধরনের কথা বলতো, এমনকি কত মেয়েরা পর্যন্ত টিটকারি দিয়ে কথা বলতো এই মোল্লার কাছে, হুজুরের কাছে, দাড়িওয়ালা মানুষের কাছে, আমাকে বিয়ে দিও না, এমন নজির আছে না নাই? সব কাটাগুলোর আঘাত যেই ব্যক্তি সহ্য করেছে আমার নবীর মহব্বতে, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই লোকটা যখন নবীকে দেখবে, দেখা মাত্র বলে দিবে, আমারে কার সম্পর্কে জিজ্ঞাসা করো? দুনিয়াতে তো ওনার জন্যই পাগল ছিলাম, ওনার জন্য মাহফিল করতাম, ওনার জন্য মিলাদ পড়তাম, ওনার সিরাত থেকে আলোচনা শুনতাম, ওনার সুন্নতগুলোকে জীবনের চাইতে ভালোবাসতাম। কাজেই উনি হলেন আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, যার জন্য দুনিয়াতে আমি পাগল ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখা মাত্র আমরা সেদিন চিনে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্যই তো আমরা নবী নবী করি। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসে এসেছে, আপনার আমার নবীর কত গুণ, কত বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতে এসেছে, আমার নবীজি ফরমান, উতিতু খামসাল্লাম ইউতাহুন্না হাদুম মিন ক্বাবলি নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিয়েছে। কয়টা? একটু বলেন, মুখ দিয়ে গোড়া হবে না। এগুলো কিছু আমরা মাহফিল থেকে নিয়ে যেতে চাই নাকি? নাকি গান গজল বলে সময় নষ্ট করে দেব? কোনটা?
হ্যাঁ, গজল বলা দোষের কিছু না, নাত বললে ভালো, নবীজির প্রেম মহব্বত বাড়ে, দুই একটা হলো। কিন্তু যদি এই সময়ই পুরো এগুলো দিয়ে কাটাই দিই, আপনারা নিবেন কি বলেন, ঠিক না? কষ্ট নিতেছেন ভাই। কিছু আমরা মিলাদুন্নবীর মাহফিল থেকে নিয়ে যেতে চাই। আগামীকাল যেন একটা হিসাব হইলে কেউ যদি বসে পর্যালোচনায় চায়ের দোকান, হ্যাঁ মিলাদুন্নবীর মাহফিল থেকে কাল তোমরা কি পাইছো, আলহামদুলিল্লাহ আপনারা বলে দিতে পারবেন, হ্যাঁ এই বিষয়গুলো আমরা পাইছি। কি বলেন, ঠিক না? নবীজি বলছে যে 5টা বিষয়, 5টা বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমার পূর্বে এগুলো আর কাউকেই দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? কথা কর। কে বলতেছে? নবী নিজে। এটা আমরা বলতেছি না। তাহলে বোঝা গেল নবীজির আলোচনা, নবীজির বৈশিষ্ট্য, নবীজির গুণ নবী নিজেও বলতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস, কোথায় আটকাবেন? কথা কর না। নবীজি বলতেছে যে এমন 5টা বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দিয়েছে। ইতিপূর্বে কাউকে বলতে কি বোঝেন? মিন ক্বাবলি, ইতিপূর্বে যত নবী, যত রাসূল, যত উম্মত গেছে কাউকেই দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কাউকে দেওয়া হয় নাই, যেটা আমাকে দেওয়া হয়েছে। তাহলে আমার একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীর বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে? কথা বলেন, কোনো বক্তা শেষ করতে পারবে? আমরা তো এগুলোই শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যাকে অনুসরণ করব, যাকে আমি নেতা বানাবো, যাকে আমি লিডার বানাবো, যাকে আমি মডেল হিসাবে মানব, তার সম্পর্কে আমার জানার দরকার নাই? এই জন্য তো বেহেশতি জওরে কথাটা লিখে দিয়েছেন। ওনাদের মাথা ছিল, আজকে এদের তো মাথা মোটা। কথা কর না। ওই চ্যাং মাছের মতো খালি লাফায়। কথা কর না। আরে এলেম তো ওই ব্যক্তি হলো এলেমওয়ালা, যে এলেম পাওয়ার পরে স্থির থাকতে পারে, ভদ্র থাকতে পারে, শান্ত থাকতে পারে। বেয়াদবের মতো শুধু চ্যাং মাছের মতো লাফায় না। কথা কন ঠিক কিনা? আজকে বুঝি না ওদের এলেমের উপরে কি গজব পড়ছে। একটু এলেম পাইলেই কালকে জন্ম, আজকেই শুধু আসো বাহাস আর বাহাস। কথা কন না। কালকে জন্ম, আজকেই যে তোরে জন্ম হইতে দেখলো তার নামে ডাক দেয় বেয়াদব গুলো। আসো বাহাস হবে, বাহাস হবে। তোর বাবারা বাহাস বহু করছে। কথা কর না। বহু বাহাস হয়েছে। এই জমিন থেকে মিলাদুন নবী, আমার নবীর শিরোনামে মাহফিল তোদের বেহেশতি যাওয়ার প্রমাণ করে দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে হওয়া এটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিলাদুন নবী আছে, থাকবে ইনশাআল্লাহ। সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জীবনটা পর্যন্ত প্রায় শেষ করে দিয়েছিল। হায়াতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিককে? আল্লাহ। ওরা নিশ্চিত হয়েছিল উনি মৃত্যুবরণ করেছে, কিন্তু না, মৃত্যুবরণ করবে কেন? আল্লাহ যে ওনার দিয়ে আরো প্রচার করাবে। কথা কন না। ওনার দিয়ে শানে রিসালাতের সম্মেলন করাবে। ওনার সাহেবজাদারা শানে রিসালাতের সম্মেলন করবে, দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে এটা ছড়িয়ে দিবে। এই মিশন, এটা যে আল্লাহ পৃথিবীতে চালু রাখবে, এই জন্যই মরতে দেয় নাই। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মিশনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? আছি না নাই? 5টা টাকা 10টা টাকা খরচ করতে হলে নবীর প্রেমে করবেন। ওরা উল্টা ফতুয়া দিয়ে বলে, যারা মিলাদুন নবী পালন করে ওরা আবু লাহাবের দল। নাউজুবিল্লাহ। যে ওরা লাহাবি, ওরা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ওদেরকে সোজা বুঝটা তুমি ব্রেনে ঢুকিয়ে দাও। সোজা বুঝ কি? দেখেন, একটা কাট্টা কাফির বেঈমান আবু লাহাব। কথা কন। সহজ কথাটা আপনাদেরকে শোনাই দেই। আবু লাহাব হলো কাট্টা কাফির বেঈমান। কথা কন। আবু লাহাব যে নবীর কর্মজীবন, নবীজির অনুসরণ, নবীজির ধর্ম মানে নাই, পৃথিবীর কেউ এটা অজানা আছে? কথা বলেন, অজানা আছে? উল্টাটা মানুষকে শিক্ষা দিতেছে যে আবু লাহাব মিলাদুন নবী পালন করছে, এই জন্য জাহান্নামী হয়েছে। ইস, বরং সোজা কথাটা কি? আবু লাহাবের মতো কাট্টা কাফের যে আমার নবীকে মানে নাই, নবীর বিদ্রোহ করেছে, এই কাট্টা কাফেরটাও নবী জন্মগ্রহণ করেছে, এই জন্য আনন্দ বোধ করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে সোমবারের দিন আযাব তার হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। নারায়ে তাকবীর। আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড় দিয়ে এসে বলল,
আপনার একজন ভাতিজা হয়েছে, আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছে, ওই আব্দুল্লাহর বিবি আমেনার গর্ভ থেকে আপনার একজন ভাতিজা হয়েছে। উনি খুশি হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে সোয়াইবাকে মুক্তি দিয়ে দিলেন। এই আমলটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আচ্ছা, তোরা যে বলস মিলাদুন্নবী পালন করার কারণে জাহান্নামী, আমরা তো নিশ্চিত জানি উনি নবীর দুশ্মন, নবীর কথা মানে নাই, কিন্তু মিলাদ কথাটাকে খুশি হয়ে উনি পালন করার কারণে জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ সোমবারের দিন তার জন্য আযাবকে হালকা করে দিয়েছে। আপনার আমার ব্যক্তিগত পকেটের কথা না, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে ফুলতলি সাহেবের কথা হইলে, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির কথা হইলে তোমরা উল্টাইয়ে দিতা, শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কথা হলে উল্টাইয়ে দিতা, ইয়াকুব বদরপুরীর কথা হইলে উল্টাইয়ে দিতা, আল্লামা নেসারউদ্দিন সারসি নবী রহমাতুল্লাহ আলাইহির কথা হইলে তোমরা উল্টাইয়ে দিতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্ন যুগে আমি আবুল আহাবকে জিজ্ঞেস করলাম, ও ভাই আবুল আহাব, ও আবুল আহাব তুমি কেমন আছো, তোমাকে কেমন রাখা হয়েছে? সে বলল, আমার অবস্থা ভালো না, জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি। তবে একটা ব্যাপার হলো, যেই দিন আমার ভাতিজা দুনিয়াতে আসছে, যেই দিন আমার ভাতিজার মিলাদ হয়েছে, ভাতিজার মিলাদে খুশি হয়ে আঙ্গুল ইশারা করে আমার দাসী সোয়াইবাকে মুক্তি দেওয়ার কারণে ওই দিন কবরের আযাব আল্লাহ আমাকে হালকা করে দিয়েছে। উল্টাটা শোনায়া দেয় যে যারা মিলাদুন্নবী পালন করে ওরা আবুল আহাব হয়ে গেছে। ইস, আমরা তো বলি না আবুল আহাব খুব ভালো কাজ করছে, আবুল আহাব বেহেশতি মানুষ। একটা কাট্টা কাফির নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে আযাব হালকা করে দিয়েছে। আর আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর রাসূলকে মানি, আল্লাহর কোরআন মানি, নবীর হাদিস মানি, নবীর সুন্নাত মানি, আমরা বিশ্বাস করি, আশা রাখি মিলাদে আমরা খুশি হওয়ার কারণে, মিলাদুন্নবী পালন করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বরং পারলে মিলাদুন্নবীর অনুষ্ঠানে 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। কি জন্য? হ্যাঁ, এই কাজে খরচ করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ জগৎটাকে সাজাইছে তো আল্লাহ তার হাবিবকে কেন্দ্র করে। জগতের যিনি চিফ গেস্ট, যিনি প্রধান অতিথি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়ারা, সেই নবীজিকে আপনি আমি কবর থেকে দেখব, এই মানিকপুর মির্জানগর থেকেও দেখব। মির্জানগরে যদি কাউকে কবর দেওয়া হয়, নবী আছে 4500 কিলোর দূরে। কোথায়? কত কিলো দূরে? 4500 কিলো দূরে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন। এই মদিনার তো কোনো মূল্য ছিল না, কথা কর না, মদিনার কোনো মূল্য, দেশটার নাম ছিল ইয়াসরিব। নবী যাওয়ার কারণে সেটা সোনার মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ইয়াসরিবে আমার নবী আগমন করার কারণে মদিনার ধুলাবালি এটাও শিফা হয়ে গেছে, এটা রোগ মুক্তির কারণ হয়ে গেছে নবীর ছোঁয়া পাওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনায়। কোনো সন্দেহ আছে? নবী আছে? কথা কন। কোন দিক নিয়ে বলবো ভাই? কষ্ট নিতেছেন না তো আপনারা? সমস্যা নাই তো? নবী মদিনায় এখনো আছে? কথা কন না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছে, খবরদার, খবরদার, আমার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হইও না। সাহাবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, লা তুকদ্দিমু, তোমরা অ্যাডভান্স হইও না, নবীর সামনে যাইও না। সুবহানাল্লাহ বলেন। এই সামনে বলতে কি? কোনো কাজ তোমরা নবীর মজলিসে থাকলে, এক জায়গায় থাকলে, নবীর অনুমতি ছাড়া নবীর আগে তোমরা করিও। এক মজলিসে তোমরা বসা আছো, খানা খাইতে বসছো সবারে, নবী যে পর্যন্ত প্লেটে হাত না দিবে ওই পর্যন্ত তোমরা দিতে
পারবা না। নবী অনুমতি দেওয়ার আগে কোনো কাজ তোমরা করতে পারবা না। সম্মানিত হাজরিন, এটাও আদব। সাহাবীদেরকে শিক্ষা দিতেছে কে? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। কে শিক্ষা দিতেছে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীর আদবের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নবীর সাথে বেয়াদবি করিও। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনে, সব কিছু দেখে, সব কিছু জানে। কি ব্যাপারে? নবীর ব্যাপারে তোমরা কতটুক তোমাদের মনে আদব, কতটুক প্রেম, কতটুক ভালোবাসা, নবীর ব্যাপারে তোমরা কি বলো, এগুলো সব আমার আল্লাহ দেখে এবং শুনে। কথা কোন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নবীর ব্যাপারে আপনি আমি কি মন্তব্য করি, আমার আল্লাহ এগুলো সব ভালো করে জানে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। আরে নবীর কি ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন ভাই আমরা নবী নবী করি? বরকত আছে না নাই? কারণ আছে না নাই? আল্লাহ বলতেছে মুমিনদেরকে, মুমিনদেরকে, কোনো মুনাফিককে না, মুশরিককে না, কাফের বেঈমান বেদিনকে না, মুমিনদেরকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার কোনো আওয়াজ যেন বুলন্দ না হয়। সুবহানাল্লাহ বলে। নবীর মজলিসে বসে নবীর সামনে জোরে কথা বলা যাবে না। সাহাবীদেরকে আল্লাহ পাক আদব শিখায় দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ জীবনের তরে উঁচু আওয়াজ দিয়ে কথা বলা বন্ধ করে দিল। কারণ যেমন নবী তেমন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইজ্জত আমরা আর কতটুক দিতে জানি? সাহাবীরা আমাদের চাইতে কম করছে না বেশি করছে? কথা কন না, কথা কন না। আর খালি কথায় কথায় সাহাবীরা কি এটা করছে, তাবিরা কি এটা করছে। আরে সিস্টেম হয়তো ভিন্ন হয়ে গেছে, কিন্তু সিস্টেম ভিন্ন হোক, এই ইজ্জত, এই সম্মান, এই কদর, এই নবীর আলোচনা প্রত্যেক সাহাবী তাদের ঘরে করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী নিজে নবীর আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে নবীর আলোচনা করেছে, ভুলে যায়েন না।